শিখলাম। আরেকজন মানুষ যে ওখানে যাবে সেই বাথরুমটা কিভাবে ব্যবহার করবে, সেখানে মানুষের কষ্ট হচ্ছে না, আরেকজন যে পড়ে গেল তার কষ্ট হচ্ছে না, এই পরিস্থিতি থেকে এটা হারাম হলো না? প্রতিদিন এই সমস্ত কাজ করতেছি, কেউ না কেউ এই পরিস্থিতিটা করছে, আমি কেমন মানুষ হয়ে যাবো? আমাকে এই জাতীয় জিনিসগুলো পর্যন্ত আলোচনা করে দিতে হবে। এরপরে বাইরের মানুষের বাথরুমগুলো ব্যবহার করতে আসে। এই রমজানে 3 জন মানুষ আসে, খেলতে খেলতে সে বাইরে কেমন মানুষ আমরা? এটা তো মাদ্রাসার জিনিস, এটা আমার নয়, এটা ব্যবহারের একটা নির্দিষ্ট কাইফিয়ত আছে। আমি এমন ভাবে ব্যবহার করি যে আমার সামনে আরেকজনের ব্যবহারের অসুবিধা না হয়, আমার ব্যবহারটা আরেকজনের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। গোসলে তো ও বালতিকে বালতি নষ্ট করে ফেলতেছে পানি, কিন্তু বাথরুমে একটু বেশি করে পানি ঢাললে ময়লাটা চলে যায়, দুর্গন্ধ কমে যায়, আরেকজন গেলে তার কষ্টটা কম হয়। আমি ওই বাথরুম থেকে কিভাবে বাইরে চলে আসি যে আরেকজন গিয়ে ঢুকে দেখে এই পরিস্থিতি? এমন হতে পারে যে ময়লাটা আমি করি নাই, আরেকজন ময়লা করে গেছে, কিন্তু আমি তো এটা ব্যবহার করে বাইরে আসি, পরের জন্য মনে করবে যে এই কাজটা করে গেছে। অন্তত চক্ষু লজ্জা হলে তো এই বাথরুমটা পরিষ্কার করে দিয়ে আমার বাইরে আসার কথা ছিল। জিনিসগুলো খুব ছোট ছোট, কিন্তু এগুলোর কারণে আমাদের পরিবেশ অনেক নষ্ট হয়ে আছে, যেটা আমাদের তালেবের হিসেবে হওয়া কাম্য না। কথাগুলো বলার সবথেকে বেশি আসছে হলো যে আমরা পরিবেশে আছি এটা শেখার জন্য। এই জাতীয় ময়লার জায়গায় যারা থাকে, কোথায় স্বামীর মধ্যে আসছে, ময়লার জায়গায় থাকতেওয়ালা, ময়লার পরিবেশে থাকতেওয়ালা মানুষের কাছে যায় না। কথা শুধু এটুকু না যে জিনিসটা ময়লা হয়ে রইল, কিন্তু আমি তো এই পরিবেশের বাসিন্দা, আমি এলে বর্জন করার জন্য আসছি, এই পরিবেশ তো আমাকে এলে দিচ্ছে না, এলে আসার প্রতিবন্ধক আমি নিজেই হয়ে আসছি। ছোট ছোট কিছু কাজ, এগুলো যদি খেয়াল করি আমাদের পরিবেশ ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে। হুজুররা আছেন নসিহত করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আল্লাহ সালাম মুবারকবাদ মুফতি আব্দুল রাজ্জাক সাহেবকে, তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক নসিব করেন। তাই যদি মূল্যবান জিনিস আমরা কোথাও রাখতে চাই, একটা পাত্রের ভিতরে যদি আমরা মধু রাখতে চাই, দুধ মূল্যবান জিনিস যদি কোথাও রাখতে চাই, তাহলে সাধারণ জ্ঞান করবে যে আগে পাত্রটা দেখে নিই এই পাত্রের ভেতরে কোনো ময়লা আছে, জল দিয়ে তো পানি আনতে গেছে, একেবারে সাধারণ থেকে সাধারণ একটা বাচ্চাও আগে জলকে পরিষ্কার করে এরপরে পানি নেয়, এটাই সাধারণ নিয়ম। তাহলে মূল্যবান জিনিস কোনো পাত্রে যদি কেউ রাখে, অবশ্যই সেই পাত্রে রাখার আগে পাত্রকে পরিষ্কার করে এরপরে রাখে, তাহলে সেই জিনিস যত্নবান থাকবে, ভালো থাকবে, ব্যবহার করা যাবে, খাওয়া যাবে, পান করা যাবে। আর যদি ওই ময়লাযুক্ত ওই পাত্রের ভেতরে কোনো মূল্যবান জিনিস রাখা হয়, কেউ রাখবে না, যদি কেউ রাখে এর থেকে কোনো ফায়দা নেওয়া যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রুপই পৃথিবীতে ইলম সবচেয়ে মূল্যবান। আল্লাহ পাকের মারিফত এই ইলমের মাধ্যমে হাসিল হয়। এই পৃথিবী টিকে আছে আমলের কারণে, দ্বীনের কারণে, আর আমল আর দ্বীন ইলম থেকে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বুইসতু মুআল্লিমা, আমি ইলম দেওয়ালা হিসেবে আমি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। সুতরাং এই পৃথিবী টিকে আছে আমলের বদৌলতে, দ্বীনের বদৌলতে, আর আমল আর দ্বীন আসবে ইলম থেকে। এই জন্য ইলম পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান। এই দামি জিনিস কোনো পাত্রে রাখার জন্য অবশ্যই সেই পাত্র তথা আমাদের কলমকে আগে পবিত্র করতে হবে, আগে তাকলিয়া করতে হবে, এরপরে তাকলিয়া আগে খালি করতে হবে। যদি আমাদের কলম, আমাদের অন্তর গুনাহমুক্ত হয়, তাহলে ইলম যত অল্পই আসুক না কেন সেটা দীর্ঘস্থায়ী হবে এবং মূল্যবান হবে। এই অল্প ইলম দিয়ে পৃথিবীতে অনেক কাজ আল্লাহ পাক আমাদের হাতে রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমাদের তৌফিক দান করেন। এই পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান নসিহত নিয়ে আসছেন হযরত জামিয়া উস্তাদ হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব হাফিজাহুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে আমাদের পক্ষ থেকে পর্যন্ত থেকে দান করেছেন। আমাদের সবাই মানার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা বলছি যেন না পারে বলতে বলতে জন্য বলছি, আসলে কথা দরকার ছিল অনেক আগেই। তাহলে যেটা আজকে একটা সময় নির্ধারণ করা হয়েছে, আমাকে এই নিয়ে যে সবাই পরিবেশ করবো দেখি দেখা গেছে আমরা কথাগুলো অনেক আলোচনা করছি, তারপর অনেক শুনতেছি বলতেছে আমাদের আমাদের মধ্যে আসবে অনেক বিষয় আছে আমাদের সেগুলো আমরা থেকে মানার চেষ্টা করবো। এর মধ্যে একটা বিষয় আমাদের আমার বর্তমানে দায়িত্বে আছে। আমাদের সময় প্রায় দিন এই কাজটা সোজা করা এবং পেশার নামাজ আবার বিশেষ করে ওদেরকে গেট লাগাই দিতে হয়। আমরা যেন নামাজ পড়ি, নামাজ যেন পড়ি। এরপরেও দেখা গেছে অনেকে সন্ধ্যায় কাজে বসে থাকে, নামাজ পড়ে না, এখনো পাহারা দিতে হয়। বলে উস্তাদকে আমরা যেভাবে কষ্ট দিই, এটা নামাজের উস্তাদ, আজকে তাদের এসে খুব স্তরে আমরা আছি। আমাদের অনেক কিছু আলোচনা করলেন, নামাজের বিষয়গুলো আমরা বুঝি যে সে যে ধরনের কাজগুলো করি, আসলে নামাজের আগে অনেক সময় কথা বলি যে একটা বিষয় নামাজের মধ্যে যে আমরা পাহারা দিয়ে নামাজ পড়াই করি, উপরে জামাত দিয়েও এই যে বিষয়গুলো অবশ্যই আদরের আলেনা ছাড়া আমাদের কষ্ট দিতে থাকি, তাহলে ইনশাআল্লাহ কিন্তু অনেক কষ্ট পাবে। আমরা চেষ্টা করবো এই সমস্ত কাজ থেকে দূরে থাকার জন্য। আর যে ধরনের কোনো নিয়ম কানুন বলা হবে, দেখা গেছে এর মধ্যে আমরা লঙ্ঘন করে অভ্যস্ত হয়ে গেছি। মাত্র যে নিয়ম কানুনগুলো আমরা ফলো করেই চেষ্টা করি না, যেগুলো আসলে লম্বা আলোচনা হবে এখানে, যেন আমরা একটা কথা বলি শেষ করে আমরা তোমাকে যারা সত্যিকার অর্থে শিখতে চাই সমর্থন করতে হবে, উস্তাদকে ভালোবাসতে হবে এবং যেন আমরা উস্তাদের নিয়ম করতে কি করা মানা মানতে হবে। আমরা চিকিৎসা নিয়ে অবস্থানের সাথে উস্তাদের কথা করে মানি, কোনো লাভ হবে না। আমরা উস্তাদের কথাগুলি কষ্টে মানবো যে ওনার আমাদের উস্তাদ রসুলের প্রতিনিধি, অতএব ওনাকে মানা মানে রসুলকে মানা, আল্লাহ নবীকে মানা। কেউ যে আমরা এই বিশ্বের সাথে মোহাম্মদের সাথে মানি, তাহলে এই মানাটা সত্যিকার আমাদের কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মানা আলহামদুলিল্লাহ। মানব জুবাইর সাহেব তো কথা বলেছেন। এ পর্যায়ে মূল্যবান নসিহত নিয়ে আসছেন জামিয়ার শিক্ষক মাওলানা আমজাদ সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আমাদেরকে তালাশ করে আমাদেরকে এমন একটি ইলমি মজলিসে জমা করেছে, এদের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। হাজারো মানুষ রয়েছে যারা আমার আপনাদের সাথে ছিল, কিন্তু অনেকে আমরা আপনাদেরকে ঠিক করে লেখাপড়া করেছি। আমার পাশে বাড়ির মানুষ, পাশে বাড়ির ভাই, তারা এখন মাদ্রাসায় পড়ার সুযোগ পায় না। তো আমি আপনি পেয়েছি, এটা অবশ্যই আল্লাহ তাআলা এমন মাদ্রাসা বা ডিগ্রি প্রতিষ্ঠা আসতে পেরেছি, এটা আমাদের বড় শক্তি আদায়ের ব্যাপার। কিন্তু আমার আপনার যে চালচলন, আমি আপনি যেভাবে চলছি, এটা একটা চিন্তার বিষয় যে আসলে আমি কি জন্য আসছি।
আমাকে কেন এখানে আনা হয়েছে? আমাদের এই মাদ্রাসাগুলোকে বলা হয় না বিশ্ববিদ্যালয়। আমি যেহেতু কম্পিউটার অনেক কাজ করেছি, অনেক ছাত্র তারা আশেষ করে অপরে জমাতে করে, কিন্তু আসলে সত্যিকার অর্থে নিজের নামটা শুদ্ধ করে লিখতে পারে না। অনেক বড় কষ্টের কথা। যে লোকটা বাংলা হাদিস পড়ে তাকে পড়ে তার ইলমি জীবনের পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছে, যে জামিয়া তথা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নিজের নামটা আমিতে লিখতে পারতেছে না, নিজের বাবার নামটা আমিতে লিখতে পারতেছে না। গ্রাম পোস্ট অফিস সেটা আরো হাস্যকর অবস্থা, খুব খারাপ অবস্থা। আসলে কেন আমরা পারতেছি না? আমাদের সময়টা আমরা কোথায় ব্যয় করছি, এটা ফাইন্ড আউট করা দরকার। আমাদের সময়গুলো আমরা কোথায় নষ্ট করতেছি? সকলে আটের বাড়ে সবাই বুঝেন, এটা বোঝানোর কিছুই নেই। আমরা অনেক সময় আমাদের ছাত্রদের কমন যে মানে পড়ার বন্ধ কিছু আমরা মনে করি তো মোবাইল ফোন বর্তমান সময়ে এক ধরনের জরুরিও বটে, যেটা আমরা জরুরি মনে করি সেটা কথা বলা। অনেক মাদ্রাসা উস্তাদ শর্ত সাপেক্ষে ছাত্রদের কাছে মোবাইল ফোন রাখা, সময় সাপেক্ষে কিছু সময় শর্ত সাপেক্ষে রাখার জন্য তারা বৈধতা দিয়ে থাকে। সেটা হলো বাটন ফোন আসার উপরে হতে পারে, কোনো সময় হতে পারে, উস্তাদের নিগরানিতে নির্দিষ্ট একটা সময় তারা এটা ব্যবহার করতে পারে। আমরা অনেক সময় খুব করি বা আমাদের হাতে আসে, দেখা যায় মোবাইলে যে জরুরি কথা বলা কাজ লাগে, মোবাইলে সিস্টেমে তার মানে এটা কথা বলার জন্য রাখে না, অন্য কোনো কাজের জন্য রাখছে। মোবাইল ফোন ধরলে দেখা যায় সেটার মধ্যে প্যাটার্ন লক থাকে, এরপর ফিঙ্গারপ্রিন্ট লক থাকে, আর চোখের আইরিশের লক থাকে, ফেস লক থাকে, এত লক। তার মানে মোবাইলে অনেক জরুরি জিনিস আছে। ঘরে যেমন জরুরি জিনিস অনেক তারাবদ্ধ থাকে, অনেক শোকেসের ভিতরে আরেকটা বক্স, সেই বক্সের ভিতরে আরেকটা বক্স, এরকম অনেক বেশি বক্সের ভিতরে রাখে জরুরি জিনিস। আমাদের মোবাইল ফোনটা এমন এত জরুরি জিনিস থাকে সেটার মধ্যে অনেক লোক রাখতে হয়। এই জন্য ছাত্র ভাইরা সকালে আমরা বুঝি যে আসলে আমাদের সময়টা নষ্ট হচ্ছে কিভাবে। এই জন্য আমরা সকলে সচেতন, আমাদের সময়গুলো যেন নষ্ট না হয়, আমাদের সময়গুলো যেন কাজে লাগে, এদিকে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। আর একটা কথা অনেকবার বিশালদের মুখে শুনেছি, সেটা হলো আমরা অজু করি, অজুখানায় দেখা যায় বাস্তবিক করতে, সেখানে অজু করি বসে পায়ের পানি সেখানে করতে ভাত করে রয়েছে। এটা অনেক বড় কষ্টের কথা, অনেক বড় কষ্টের কথা। আমি যেই খানা খাচ্ছি আমার যেটা রিসিক সেটার উপর আমি পায়ে পানি করছি। আমি চিন্তা করলাম আপনি কিনে বাড়িতে পারতেন, বাড়ি থেকে আমি ভাত খেলে নষ্ট করে দিতে পারতাম, যেখানে আমি কম খেয়েছি আর পায়ে পানি করছি দিতে পারতাম না। আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, এগুলো যেন না হয়। যেগুলো আমি তবে আমি কোনো হাদিস করছি, আমার দ্বারা কেন হবে? সাধারণ মানুষ ক্ষেত্রে এই ধরনের কাজ না হওয়া চাই। সর্বোপরি আমরা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা লেখাপড়া করছি, কোরআন হাদিস শিখছি, এই ধরনের কর্মকাণ্ড আমাদের দিকে এবং মাদ্রাসার যে উদ্দেশ্যে এসেছি আমরা শেখার জন্য